এই সরকারের লক্ষ্য হলো ন্যায় বিচার করা, বিচার সুনিশ্চিত করা। জনগণকে বুঝাতে চাই বিচার ব্যবস্থাটা নিরপেক্ষ। আসামিকে বিচারের পূর্বে কোনো ধরনের টর্চার করা হবে না, আসামিকে বিচারের পূর্বে কোনো ধরনের হয়রানি করা হবে না। পল্টন থানা, মোহাম্মদপুর থানা, সূত্রাপুর থানা, এই তিনটি থানায় পৃথক পৃথক থানায় আজকের আসামিদেরকে সুনির্দেশ দেখানো হয়েছে এবং এই মামলা এই আসামিদেরকে যারা গত সরকারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন এবং সচিব ছিলেন, তাদেরকে এই মামলাগুলিতে বারবার সুনির্দেশ দেখানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরাও বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন রাখি এবং জামিন শুনানি করি, কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেগুলি নামঞ্জুর করেন। এতে করে আমরা মনে করি যে আমাদের হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে এবং আইনের শাসনের আমরা পরিপন্থী, সেইগুলি আমরা মনে করি একজন আইনজীবী হিসাবে। তদন্তকারী কর্মকর্তা তারা প্রত্যেকটি মামলায় যখন এজাহার করেন, তখন কোনো ঘটনা যখন প্রাথমিক তদন্ত করেন, প্রথম তদন্তে কিন্তু এই সব লোকদেরই সব নেতাকর্মীদের নাম চলে আসে, যার জন্য তাদেরকে এজাহারভুক্ত করা হচ্ছে এবং এর পরবর্তী তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হলো বিষয়। আর আপনারা যা বলছেন যে তাদের থেকে কি পাওয়া যাচ্ছে কি না, এটা তদন্তকারী কর্মকর্তা তিনি এগুলো ডিসক্লোজ করার কথা না। কারণ একটা মামলা যখন তদন্ত চলে, তদন্তকারী কর্মকর্তার একটা রাইট আছে তদন্ত চলাকালীন সময় তদন্ত বিষয়গুলোকে কনসিল করে রাখার। তার কারণ এগুলি যদি জনসমক্ষে বা ফাঁস হয়ে যায়, তাহলে তদন্তে বিঘাত করতে পারে এবং তদন্তের যে আলামতগুলো সেগুলি নষ্ট হয়ে যেতে পারে এবং তদন্তের যে এলিমেন্টগুলো জড়িত এটার সঙ্গে তারাও কিন্তু সেগুলি নষ্ট হয়ে যেতে পারে, তারাও হয়তো বিভিন্ন জায়গায় গা টাকা দিতে পারে। সেই জন্য আমরা তদন্তকারী কর্মকর্তা তদন্তের বিষয়টাকে যখন সে চার্জশিট দিবে, তখন সে সব কিছু চার্জশিটের মাধ্যমে সেগুলি উপস্থাপন করবে। আমাদের এই সরকারের মুখ্য লক্ষ্য হলো যে বিচার করা, সেটা লোক দেখানো না। কারণ আসামিদেরকে হ্যারাসমেন্ট করা, আসামিদেরকে বিভিন্নভাবে ধরে নিয়ে আসা, তাদেরকে যন্ত্রণা দেওয়া, বিভিন্ন হয়রানি করা, এটাই এই সরকারের লক্ষ্য না। এই সরকারের লক্ষ্য হলো যে সত্যিকারভাবে বিচার করা এবং এই যে হত্যাগুলো হয়েছে এই হত্যাগুলোর বিচার করা। এই বিচার প্রক্রিয়া করার জন্য যে এটা বিশাল, আপনারা জানেন যে প্রাথমিক আমাদের যে পরিসংখ্যান, সেখানে 1581 ছাত্র জনতা হত্যা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তারা এই যে মানবতা বিরোধী কাজ করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, ছাত্র জনতাকে পুড়িয়ে মারা হয়েছে এবং তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। এগুলিকে বিচার করাই হলো মূল লক্ষ্য। তো সেই জন্য গত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে এই সরকারের তফাৎ হলো, ফ্যাসিস্ট যে কাজগুলো করতো তারা লোক দেখানো কাজ করতো, অর্থাৎ একজনকে দেখে বুঝাতো যে তোমরা এই কাজে আর আসবা না, তা তোমাদের এই শাস্তি হবে। এই জন্য তারা যাকে অ্যারেস্ট করা হতো তাকে নির্মমভাবে তাকে কোর্ট আনা নেওয়া করতো এবং নির্মমভাবে তাকে দেখানো হতো, রিমান্ডে তাদেরকে নির্মমভাবে রিমান্ড নির্যাতন করা হতো। এটা ছিল এক ধরনের বিচার থেকে লোক দেখানোর বিষয়টা ছিল তাদের বেশি, কারণ যেন তা মানুষ ভয় পায়। কিন্তু এই সরকারের বর্তমান সরকারের লক্ষ্য হলো যে মানুষকে ভয়ভীতি দেখানো নয় এবং সরকারের প্রতি মানুষের যেন অনীহা না আসে, বিচার বিভাগের প্রতি যেন মানুষের অনীহা না আসে, বিচার বিভাগের প্রতি যেন মানুষের আস্থা আসে, বিচার বিভাগের প্রতি যেন মানুষ মনে করে যে না, বিচার বিভাগের সবাই সমানভাবে বিচার পাবে। সেই জন্য এই সরকারের লক্ষ্য হলো ন্যায় বিচার করা এবং বিচার সুনিশ্চিত করা। সেই জন্য আমরা বিভিন্নভাবে আসামিদেরকে স্বাভাবিকভাবে নিয়ে আসছি, যেই জন্য আসামিরা দেখেন যে আদালতে এসে তারা বিভিন্ন ধরনের আস্ফালন করে এবং তারা বিভিন্ন ধরনের খারাপ বক্তব্য রাখে আসামিরা, এবং আমাদের আইনজীবীদের উপরে বা আমাদের প্রসিকিউশনকে লক্ষ্য করে তারা পুরো কটূক্তি বক্তব্য রাখে। তারা মনে করতেছে তাদেরকে হয়তো বোধহয় বিচার হবে না, কারণ তারা তো এখন কোনো ধরনের অন্যায় শিকার হচ্ছে না বা তারা রিমান্ডে কোনো ধরনের প্রেশারের শিকার হচ্ছে না, তাদেরকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সাংবাদিকভাবে আনানো হচ্ছে। এই যে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা যে আমাদের মধ্যে কিছু হবে না। আসলে ঘটনার বিষয়টা তা না, কারণ তারা যেটা করেছে সেটা তারা দেখতেছে না, সেই জন্য তাদের ভিতরে এই জিনিসটা আসতেছে। আসলে তা না, বিষয়টা আমরা একটা নতুন একটা অধ্যায় সৃষ্টি করতে চাই, যে মানুষকে বুঝাতে চাই, জনগণকে বুঝাতে চাই যে বিচার ব্যবস্থাটা নিরপেক্ষ এবং এখানে ন্যায় বিচার হবে। আসামিকে বিচারের পূর্বে কোনো ধরনের টর্চার করা হবে না, আসামিকে বিচারের পূর্বে কোনো ধরনের হয়রানি করা হবে না। আসামি তার পক্ষের আইনজীবী থাকবে, যত রকমের সুবিধা পাওয়া দরকার আসামি সব ধরনের সুবিধা পাবে,
কিন্তু বিচারের মুখোমুখি তাকে হতে হবে এবং ইনশাল্লাহ বিচার সুনিশ্চিত বিচার হবে তার বিরুদ্ধে। আজকে কয়েকটি মামলায় বা কয়েকটি থানায় কয়েকটি মামলায় হত্যা মামলা এবং হত্যা চেষ্টা মামলায় বিশেষ করে সাবেক প্যাসিস্ট হাসিনার সাবেক অন্যতম সহযোগী মন্ত্রী আনিসুল হক তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু এরাও প্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী এবং জুলাই বিপ্লবের হত্যার অন্যতম তারা কুশীলব, তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। আর আরেকজন আপনারা জানেন আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যিনি সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছিল, সে জুনায়েদ আহমেদ পলক এবং একজন কমিশনার সলিমুল্লাহ ছলু এবং সাবেক একজন এমপি ডাকারি সাদেক খান, তাদেরকেও এই আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আপনারা জানেন যে আরেকটি মামলায় যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের একজন সহসভাপতি জাকিয়া কামাল মুন, তাকেও একটা মামলায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর 2জন নেতা, একজন হলো মোহাম্মদ জামাল মুস্তফা, উনি সভাপতি কাপুল থানা আওয়ামী লীগ, এবং রোকেয়া জামান, তিনি সাংগঠনিক সম্পাদক উত্তর মহিলা লীগ ঢাকা উত্তর মহিলা লীগ। এই 2জন আপনারা জানেন যে জাহাঙ্গীর মানে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে 28-10-23 তারিখে যে বিএনপির মহাসমাবেশে যে আক্রমণটা করা হয়েছিল, সেখানে শামীম নামে একজন যুবদল কর্মী নিহত হয়েছিল। এই ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে এই 2জনকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে।